গেছিলাম ফ্রেন্ড নাতাশার ভাগ্নের বিয়ে খাইতে। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও সবার দিয়ে ভালো আছি। নাতাশার ভাগ্নের বিয়ে অনেকবার বলছে, তো যার জন্যই আর কি যাওয়া। তো যেখানে বিয়ে সেখানে লোকেশন হলো ফকিরহাট ফলতিত বাজারে রেখে মাদ্রাসা ঘাট। দিনটা ছিল শুক্রবার। 11টার পর রেডি হয়ে বার হয়ে পড়ছি। তবে এতটা পরিমাণ গরম ছিল আমার তো মোটেই সহ্য হচ্ছিল না। আর গরমকালে বিয়ে খাইতে যাওয়া কি একটা ব্যাপার, তা তো বলারই বাইরে। তো এইদিকে আমরা যাত্রাপুর পার হয়ে আমরা ফকিরহাটের কাছে চলে এসেছি। তবে হয়তো রাস্তার ভিতর নাতাশাকে অনেকবার ফোন দিয়েছিলাম যে আর কত দূর আর কত দূর। তো ফাইনালি এই যে নাতাশার কাছে চলে আসছে, কেননা এইখানে তার ভাগ্নের বউকে পার্লারে সাজাচ্ছিল। যেহেতু এখানে নাতাশা তার ভাগ্নের বউয়ের সাথে পার্লারে আছে, তো সেহেতু আমি আগে আগে যাই নাই, পার্লারেই চলে আসছি একসাথে যাইবো বলে। তাদের পার্লারে আসতে অনেক লেট হয়েছিল, যার জন্য এতটা পরিমাণ লেট হয়েছে সাজাতে। তো যাই হোক, আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ওরা সামনে সবাই ভ্যানে যাচ্ছে আর আমরা হচ্ছে পিছনে যাচ্ছি। যেহেতু লোকেশন জানি না, পিছন পিছন তো যাইতেই হবে। যদিও বিয়েটা একদম গ্রামের ভিতরে, আর আপনারা সবাই তো অবশ্যই জানেন যে গ্রামের বিয়েগুলো কেমন টাইপের হয়ে থাকে। তো এইখানে নাতাশার সাথে নাতাশার বাসায় চলে যাচ্ছে। এই 4টা পার করার সময় তো আমি অনেক বেশি ভয় পেতেছিলাম যে মনে হয় এখনই পড়ে যাব। এইখানে যেহেতু নতুন আসছি, সবার সাথে কিছু সময় গল্প করার পর তারপর নাতাশা আমাদের নিয়ে আসছে এখানে খাওয়ানোর জন্য। এইদিকে নাতাশাও সবাইকে রেখে আমাদের সাথে বসে পড়ছে খাওয়ার জন্য। গরমে বিয়ে বাড়ি খাওয়া তো দূরের কথা, গরমের ভিতর আমার বাইরেই আসতে মন চায় না। সেখানে তো আরো শাড়ি পরে আসছি, আর গরমের জন্য আমরা কেউই খাইতে পারি নাই ঠিক মতো। আর নাতাশা শুধু প্লেটে উঠাই দিচ্ছিল, কিন্তু কিছুই খাইতে পারি নাই। তো যাই হোক, অনেক কষ্ট করে খেয়ে উঠে এখান থেকে হাত ধুয়ে নিচ্ছিলাম আমরা। যেহেতু নাতাশার ভাগ্নের বিয়ে বলে কথা, সে তো একটু ব্যস্ত থাকবেই। তো খাওয়া শেষ করে সবার সাথে কিছু সময় গল্প করে আমরাও আর বেশি সময় বসি নাই গরমের ভিতরে। আর এদিকে নাতাশাও ব্যস্ত ছিল খুব। যাই হোক, আমারও এইখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।